হাতির মতন বড় নাদা পেট, বড় পেট দিয়ে ও দেশের সেরা হবে, পেটের সেরা। হ্যাঁ বগলা ঠাকুর, ও আরো একটি উপায় আছে, ওই হাতির মতো খায়, ওই খাওয়া দেখিয়েই ও সেরা হবে। কি কর্তা মশাই? মানে সেরা খাইনি। থামান থামান, হাসি থামান, হাসি থামান। গোপাল, তোকে সেরা হবার সমস্ত উপায় আমরা বলে দিয়েছি। এবার তুই কোন বিষয়ে সেরা হবি সেটা তুই ঠিক কর, তারপর না হয় হাসাহাসি করা যাবে। তখন দেখে আপনারা এই গোপাল নেনে ঠাট্টা করতেছেন। যে যতটা একটা করে করুক কর্তা মশাই, কুমড়ো তো সেরা হবে, এই কথা আমিও কই দিলুম। আমরা মানতেছি, কিন্তু কিসে 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 মানে কি? কিছুই জানেন না আপনারা, তাই না? না জানার বান করতেছেন। হ্যাঁ, দেখেন দেখেন, একজন মানুষ সারা জীবন যা পাওয়ার জন্য তপস্যা করে সেটা হলো বুদ্ধি। বুদ্ধি তা গোপালের আছে। এই তো একটু আগেই তো আপনারা সেই পেরমান পেলেন, কিভাবে সন্ন্যাসীরে বুদ্ধি দিয়ে গোপাল শান্ত করলো। হ্যাঁ, শুধু তাই নয়, হ্যাঁ, বহুবার আমার এমন বিপদ হয়েছে, তুই গোপাল বুদ্ধি দে, বুদ্ধি দে আমারে আর আমার পরিবার রে সেই বিপদ থেকে উদ্ধার করেছে। আরও একটা ক্ষমতা গোপালের আছে, তা হলো মানুষরে হাসানোর ক্ষমতা। গোপাল আছে বলেই না আমার পরিবারে হাসি খুশি আছে। আপনারা দেখে নেবেন ওর এই বুদ্ধি আর মানুষরে হাসানোর ক্ষমতা দিয়ে একদিন দেখবেন ও সব মানুষের মন জয় করবে। রাজা রাজরাদের কাছ থেকে সেরা সেরা শিরোপা নিয়ে আসবে, আপনারা দেখে নেবেন। কর্তা মশাই, আপনি ঠিক কইতেছেন, হাসাতে হবে আমায়, হাসাতে হবে, বুদ্ধি দিয়ে সকলে হাসাতে হবে। আমি শুনেছি সব রাজার দরবারে একজন করে বার থাকে, হাসি আর বুদ্ধির খেলায় আমি তাদের সকলে হারিয়ে দেব। আমি রাজ্যের সেরা বার হয়ে যাব, জগৎ জোড়া নাম হবে আমার, মায়ের ইচ্ছেও পূর্ণ হবে। কর্তা মশাই, আমি বঙ্গ বিজয় যাব, আর বেশি দেরি করব না, কাল সকালেই রওনা হব। আপনি ব্যবস্থা করে দেন তো কর্তা মশাই। একদম ঠিক কথা কয়েছিস। দুটো রুটি নেওয়া হয়ে গেল, এবার যা নিতে হবে তা হলো চিড়ে, মুরগি আর গুড়। বেঁধে দিয়েছি। তোরে যতটা খারাপ ভেবেছিলাম তুই ততটা খারাপ নস রে বাপতি। এত কম চিড়ে গুড় বেঁধে দিয়েছিস। কাকু, নিয়ে যেতে একটু কষ্ট হবে ঠিক, কিন্তু আনন্দ তো খুব হবে। একবার দেখে নি সব ঠিকঠাক বেঁধেছিস কিনা। আর এক কাপড় তো একদিন ধরে পরা যায়নি। মানে কি? আমি যে তোর সাথে যাবো রে কুমড়ো। খবরদার না। খবরদার। বেশ, নে তাহলে। তুই আমার শাড়ি উলট পালট করলি কেন? বেশ করে। আমিও বেশ করবো, যাবো। না, তুই যাবি না। তুই যাবি কি করতে? তুই যে কাজ করতে পারিস না সেই কাজ করতে। শান্তি। শুনে রাখ, এমন কোনো কাজ নেই যা গোপাল পারে নে। তাই বুঝি? বেশ। এই দেখ, তোর দুধই তো আমি গুছিয়ে দিলুম, এবার আমার শাড়ি আগের মতো গুছিয়ে দে দেখি। পারবি না তো? আমি জানতাম তুই একদমই পারবি না। স্বীকার করলি তো আমার কাছে যে আমি যা পারি তুই তা পারিস না। তুই যাবি না? ব্যাস, আমি যাব। ব্যাস, আমি কোথায় যাব তারই যে ঠিক নেই। কিন্তু
আমি তো তোর পেছন পেছন যাব। এ তুই মেয়ে মানুষ, হাঁটতেই পারবি না, উল্টে আমার ঝামেলা বাড়া। তাহলে তুই কিসের জন্য আছিস রে কুমড়ো? আমি হাঁটতে না পারলে তুই আমার কাঁধে তুলে নিবি। কে দেখাজ নেই তো আমার তোরে কাঁধে তুলবো, তোর আমি নেই যাব। শাওরি মা কইলে দেখি কেমন তুই আমারে নিয়ে যাস না। আমি এক্ষুনি যাব শাওরি মার কাছে দরবার করতে। উনি ভেবেছেন উনি একাই দরবার করতে পারে, আমি বুঝি পারি না? আমিও পারি, এই আমিও গেলি। শাওরি মা দেখো, কুমড়ো আমার সাথে বাজে ব্যবহার করতেছে আর কইতেছে আমাদের নিয়ে যাবে। আমি আরে কেন নিয়ে যাবো বলো তো? ও আমার কোন কমে লাগবে? গোপাল, এদিকে আয়, আয় এদিকে। গোপাল, বাবুটি এখন তোর বউ, ও তোর সঙ্গেই থাকবে। মা তাহলে তো আমার ঝামেলা বাড়বে। আয় বস এখানে। ঝামেলা বাড়লেও সে ঝামেলা সামলানোর দায়িত্ব এখন থেকে তোর গোপাল। তুই তো দায়িত্ব নিতে কখনো ভয় পাস না? যে কিনা মায়ের স্বপ্ন পূরণের জন্য, ইচ্ছে পূরণের জন্য এত দূর একটা কাজে যাচ্ছে, সে এইটুকুতে পিছিয়ে আসবে গোপাল? গোপাল, তোর আছে বুদ্ধি আর পাবুতির আছে সাহস। তোরা দুটিতে মিলে হলো রাজ্যটা। তোরা একসঙ্গে থাকলে কি হবে জানিস? তোরা সব বিপদ তুচ্ছ করে দিতে পারবি। আর পার্বতী তোর সঙ্গে থাকলে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারবো। গোপাল, আমার এই কথা কান রাখ, এই কথাটা আর ফেলিস না। তোরা দুটিতে একসঙ্গে যাস। কি মজা, আমি যাব কুমড়া তো তামু কোথা, কি মজা। বাবুতি চুপ কর, কইতাছি ওমা দেখো না কি কইতেছে। বেশ, তোকে আর আমি কুমড়ো কইব। তাহলে যেতে পারিস কিনা ভেবে দেখ। তোকে আমি এবার চাল কুমড়ো কইব। আমার কইতেছে চাল কুমড়ো। পার্বতী, এদিকে আয় তো। খুব যে লাপাচ্ছিস, পারবি আমার গোপালের সামনে রাখতে? পারবি ওর সঙ্গে ছায়ার মতো থাকতে? পারবো গো শাওরি মা, খুব পারবো। ওই কুমড়োরে না, তোমার ছেলে রে, তোমার অভাব আমি বুঝতেই দেব না। এই না হলে আমার মেয়ে। আয় তো মা। গোপাল কিন্তু একটা ভালো কাজ করতে চলেছে। একদম ঠিক কথা। বঙ্গ বিজয়ের মতন একটা সাংঘাতিক কাজ গোপাল যে ভেবেছে, তাতেই আমি অবাক হই না। কই গো গোপাল, কই গো, নিয়ে এসো। হ্যাঁ আসতেছি। কমলা, ছেলেকে বরণ করো। কই গো, এসো এসো, আয় বাবা আয়। ও বৌমা, বরণের থালাটা দাও, বরণ করবে তো। এই তো বাবা আয়। এই উলু দাও, শাক বাজাও। কতদিন লাগবে, তার আগে যদি তোমার কিছু ভালো মন্দ হয়ে যায়।
জয় করতে যাচ্ছিস গোপাল, যাওয়ার সময় চোখের জল ফেলতে নেই বাবা, অমঙ্গল হয়। তুই তুই বঙ্গদেশ জয় না করে ফেরা অবধি আমি চোখকে ঠেকিয়ে রাখবো। কিন্তু দেখিস বাবা, খুব বেশি দেরি করিস না যেন, যোগ যদি নাছোড় বাঁধা হয়। একদম এসব কথা কইবে না, একদম নে। আমি থাকতে তোমার কিচ্ছুটি হবে না মা, তুমি দেখো আমি এই যাব আর এই আসবো। উমা, ঢাকির আওয়াজ কোত্থেকে আসছে? গোপাল গোপাল ডাকের বাদ্যি বাঁধা শুরু হয়ে গেছে। এরপর তো রোদ্দুর একেবারে চচ্চড়ে উঠবে। কখন বেরোবি? চ চ চ। যাওয়ার সময় বাজবে তো তো বাজবে তো। একবার দেখি তো। আসি গো মা। চলে চলে আপনারা চলে, আসেন আসেন।